ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, নবী আমার, আপনি জমিনের মানুষগুলোকে, উম্মতগুলোকে জানায়া দেন গো নবী, যেই মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, যেই মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলাম, নবী গো, ওই মানুষগুলো যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলে, ওই মানুষগুলো যদি আপনি নবীর সুন্নত অনুযায়ী চলে, আপনার নবীর তরিকা যদি মেনে, আমি আল্লাহর হুকুমগুলো যদি তারা মানিয়া চলে, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ ওই মানুষগুলোকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের সুখ শান্তির জিম্মাদারি আমার হাতে নিয়ে নিব। দুনিয়ার জমিনের সফলতার জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিব। দুনিয়ার জমিনে হালাল রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর জিম্মাদারি নিয়ে নিব। দুনিয়ার জমিনে পেরেশানি মুক্ত জিন্দেগির ব্যবস্থা আমি আল্লাহর জিম্মাদারি নিয়ে নেব। নবী জানায়া দেন, যাদের চলাফেরা, যাদের হুকুম আহকাম, যাদের আমলগুলো আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হবে, আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা অনুযায়ী যে উম্মতের হয়ে যাবে, আল্লাহ বলেন ওই মানুষের দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার আমি আল্লাহ নিয়া সর্বশেষ আমি আল্লাহ ওই বান্দাটাকে চিরস্থায়ী শান্তি আর চিরস্থায়ী আরামের ঠিকানা জান্নাত আমি আল্লাহ ওই বান্দাকে দিয়া দিব। আল্লাহ জানায় দেন, বান্দা দুনিয়ার জমিনে চলাফেরার জন্য, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে মানুষগুলোকে আমি আল্লাহ বাকি রেখে দিব। তবে মাধ্যম হলো আমি আল্লাহ হালাল একটা পন্থা বাতায়া দিলাম। আল্লাহ গো, কি রাস্তাটা আপনি হালাল বাকি রাখছেন? আল্লাহ বলে, নবী, বিবাহের মাধ্যমে আমি আল্লাহ একটা হালাল পন্থা দুনিয়ার মনে বাকি রাখলাম। স্বামী এবং স্ত্রী বিবাহে আবদ্ধ হওয়ার পরে তারা যখন মিলবে, তাদের দ্বারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা সন্তান দান করব, যেই সন্তানটা হবে হালাল এবং পবিত্র সন্তান। আল্লাহ জানায় দেন, নবী, এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহ মা বাবাকে কয়েকটা দায়িত্ব দেয়া দিলাম। নবী জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম সমাগতি, দুনিয়ার জমিনে শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও রে ও সাহাবীরা, তোমরা ভালো করিয়া শোনো, দুনিয়ার জমিনে সন্তানগুলো আসার পরে কয়েকটা দায়িত্ব আল্লাহ ওই মা বাবাগুলোকে সন্তানের জন্য কয়েকটা দায়িত্ব আল্লাহ মা বাবাকে দিয়া দিয়েছেন। চিল্লায়া বলো না একবার সুবহানাল্লাহ। এক নাম্বার দায়িত্ব হলো, নবী জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, এক নাম্বার দায়িত্ব হলো, সন্তান যখন দুনিয়ার জমিনে যখন একটা সন্তান লাভ করে, মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানটাকে, এক নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের ভালো সুন্দর একটা ইসলামী নাম রাখা। দুই নাম্বার হলো, আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী আপনি দুই নাম্বারে জানায় দেন, এক নাম্বার হলো সন্তানকে যেন একটা ভালো নাম রাখে, ভালো নাম রাখে। দুই নাম্বার হলো, এই সন্তানটা যখন বালেগ হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় শিখাবে। এই সন্তানটা যখন 7 বছর বয়স হবে, বাবা ছেলে হইলে বাবা মসজিদে নিয়ে আসবে, আর মেয়ে হইলে মা বাসার মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় মেয়েটাকে নিয়ে নামাজ পড়বে। 3 নাম্বার আল্লাহ জানায়া দিলেন নবীকে দিয়া, নবী আপনি তাদেরকে জানায়া দেন, ছেলে যদি হয় বালেগ হওয়ার পরে সুন্দর দিনদার দেখে একটা মেয়েটাকে বিবাহ পড়াইয়া দাও, আর মেয়ে যদি হয় তাহলে দিনদার একটা ছেলে দেখে ওই সন্তানটাকে বিবাহ দিয়া দেন। এই দায়িত্ব গুলো যদি কোনো মা বাবা পালন করে, মা বাবা পালন করে, মা বাবার কারণে
ওই সন্তান যদি দিনদার হয়ে যায়, পরেজগার হয়ে যায়, মা বাবার কারণে সন্তান যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে চিনে, মা বাবার কারণে সন্তান যদি মুরব্বীদেরকে সম্মান করা শিখে, মা বাবার কারণে সন্তানটা যদি ওলি হয়ে যায়, কসম আল্লাহর, ওই সন্তান জিন্দেগিতে তোমাকে আমাকে কোনো দিন, এই সন্তান তোমার আমার বৃদ্ধ অবস্থায় কোনো দিন তোমাকে আমাকে কষ্ট দিবে না। চিল্লায়া বলো ঠিক কিনা? আল্লাহর নবী সুন্দর করে জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, এক নাম্বার আমলগুলো, সন্তান যদি সন্তানের দায়িত্বগুলো, মা বাবা যদি সন্তানের দায়িত্বগুলো সুন্দর করে আদায় করে, মা বাবা যদি সন্তানকে আল্লাহ চিনায় এবং মসজিদ চিনায়, সেজদা চিনায়, এই সন্তান মা বাবা বৃদ্ধ হওয়ার পরে প্রতি বেলা প্রতি ওয়াক্ত খাবারের ব্যবস্থা ওই সন্তান নিজে নিজে মা বাবার জন্য করে দিবে। আর দোস্ত, আবার সন্তানটাকে যদি জন্ম হওয়ার পরে ইসলামিক নাম না রাখো, সন্তান যদি জন্ম হওয়ার পরে ইংলিশ নাম রাখো, জন্ম হওয়ার পরে যদি বলে সন্তানের নাম ওমর রাখো, বলে হুজুর ওমর তো আগের নাম, সন্তানের নাম আলী রাখো, বলে আলী তো আমাদের মুরব্বীদের নাম, আবু বকর রাখো, বলে না আবু বকর তো মুরব্বীদের নাম, বলে বাবা সন্তানের কোন নাম হইলে তুমি খুশি হয়ে যাও, বলে হুজুর সন্তানের নামটা যদি একটু পেশ হয়, ইংলিশ হয়, ওই নাম আমাদের ভালো লাগে। বলো এমন মানুষ আমাদের সমাজে আছে কি না? নাই। দুস্থ, এই জন্য আল্লাহর নবী জানায় দিলেন, এক নাম্বার হলো যেই মানুষগুলো সন্তানকে ভালো নাম রাখবে, ইসলামিক নাম রাখবে, সন্তানগুলোকে আল্লাহ এবং নবী চিনে দিবে। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, ওই সন্তানগুলো ওই মা বাবাকে বৃদ্ধ অবস্থায় কোনোদিন কষ্ট দেবে না, কষ্ট দেবে না। আর যদি জন্ম হওয়ার আগে যখন সন্তানটা মায়ের পেটে, ওই মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে টিভির সামনে বয়ে বয়ে সিরিয়াল দেখে, মা সন্তানকে পেটে নিয়ে মোবাইল টিপতে টিপতে যখন সিরিয়াল দেখে, মোবাইলের গান শোনে, ওই মা সন্তানকে যখন পেটের মধ্যে নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে, যেই মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে সিনেমা হলে ঘুরে, আর লোকের সামনে হাট বাজারে ঘুরে, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, বড় হওয়ার পরে ওই সন্তানটাকে যদি হাজারো পিসাব দিয়া ফুদাও, বড় হওয়ার পরে ওই সন্তানকে যদি হাজারো হুজুর দিয়া পানি ভরা দাও, লক্ষ লক্ষ হুজুরের পানি ভরাই না যদি ওই ছেলের মাথায় ডাইলা দাও, লক্ষ লক্ষ বুজুর্গের পানি ভরা যদি আই না ওই সন্তানের মাথায় ডাইলা দাও, বন্ধ কোনদিন ওই সন্তান তোমার আর আমার কোনদিন ভালো হবে না। জোরে আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সুন্দর করে জানায়া দিলেন, নবী আমার জানায়া দিলেন, যেই মা বাবাগুলো, ওই মা বাবাগুলো বড় ভাগ্যবান, ওই মা বাবাগুলোর কপাল বড় ভালো, যেই মা বাবাগুলো ছেলে সন্তানের নাম রাইখা দিয়েছে আব্দুল্লাহ, ছেলে সন্তানের নাম রাখছে আব্দুর রহমান, ছেলে সন্তানের নাম দ্বীনি ইসলাম ইমানের নামগুলো সন্তানের নাম রাইখা দিয়েছে, ওই সন্তানগুলো বড় হয়ে যখন আল্লাহকে চিনবে, আল্লাহর নবীকে চিনবে, ওই সন্তানগুলো যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাবে, মা বাবার কথা স্মরণ করিয়া, মা বাবার কথা স্মরণ করিয়া দিল থেকে ওই সন্তানগুলো মা বাবার জন্য দোয়া করবে, আর মুনাজাত দিয়া ওই মা বাবার জন্য কান্নাকাটি করবে, আর বলবে রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হাম্মা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তানগুলো যখন
হাত উঠায় মা বাবার জন্য এইভাবে দোয়া করে, আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়া গর্ব করে আল্লাহ বলে, ফেরেশতারা তাকায়া দেখো গোলাম মুরার আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর সন্তান দোয়া করতেছে। গোলাম মুরার আব্দুল করিমের জন্য আব্দুল করিমের সন্তান দোয়া করতেছে। আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়া সাক্ষী রেখা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এক ভাগ মায়ার মালিক হয়ে যদি আব্দুল্লাহর সন্তান আব্দুল্লাহর জন্য দোয়া করতে পারে, এক ভাগ মায়ার মালিক হইয়া যদি গোলাম মুরার মানুষের সন্তানগুলো যদি তাদের মা বাবার জন্য দোয়া করতে পারে, আল্লাহ বলে ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, ওই সন্তানের দোয়াকে কবুল করে আমি আল্লাহ ওই আব্দুল্লাহর মা এবং বাবা দুইজনকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আয় হাই রে, আল্লাহ বলেন নবীকে দিয়া, নবী আপনি জানায় দেন না, এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের তারা ভালো একটা নাম রাখবে। 2 নাম্বার হলো নবী আপনি তাদেরকে বলেন যখন ছেলেটা একটু কথা বলতে শিখবে তো তাকে কালিমা শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব একজন আল্লাহ, আমাদের দ্বীন ইসলাম, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের কিতাব একটা কোরআন, আমাদের নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানটা যখন আরেকটু বড় হবে নবী আপনি তাদেরকে বলেন না, ওই সন্তানটা ছেলে যদি হয় তাহলে হাতে ধরে ধরে মসজিদে আইনা বাবার সাথে কাতারে দাঁড় করায় দিবে, আর সন্তানটা যদি মেয়ে হয় তাহলে মায়ের সাথে বাসায়, মায়ের সাথে পাশের মুসল্লায় দাঁড় করায় দিবে। নবী আপনি তাদেরকে এই সুসংবাদটা দিয়া দেন, যেই মা বাবা তাদের সন্তানগুলোকে এইভাবে লালন পালন করবে তো ওই সন্তানগুলো বড় হওয়ার পরে ওই মা বাবাকেও এভাবেই লালন পালন করবে। আর নবী যাদের সন্তানগুলোর ব্যাপারে কোনো পরোয়া নাই, যাদের সন্তানগুলোর ব্যাপারে কোনো পরোয়া নাই, কই যায় কই থাকে কই কিরে, রাত 12টা বাজে বিয়ে হয় নাই মায়ার, রাত 12টা একটা হেনে ঘুরে ছেলে বিবাহ হয় নাই, রাত্র 12টা একটা এনে অনে গিয়া দাঁড়ায় থাকে। নবী তাদেরকেও আপনি জানায় দেন, যেই মানুষগুলো সন্তানের এরকম খবর নিতেছে না, যেই মানুষগুলো সন্তান কি করলো না করলো কোনো খোঁজ খবর রাখে না, নবী কিয়ামতের মাঠে আপনি জানায় দেন আমি রব আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ যেদিন তাদেরকে ওই সন্তানগুলোকে ডাইকা জাহান্নামে দেওয়ার জন্য ফয়সালা করে দিব, আর আমি আল্লাহ ডাক দিয়া বলবো ওই সন্তান এরা 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 সব জাহান্নামী। আল্লাহ বলেন নবী ওই কঠিন মুসিবতের দিনে আমি যখন ফয়সালা করে দিব এরা জাহান্নামী, তখন ওই মুহূর্তে সন্তানগুলো আল্লাহকে বলবে, আল্লাহ বলে কি হইছে, বলে আল্লাহ আপনি তো আমাদের কি জাহান্নামে দিয়ে দিবেন, বলে হ্যাঁ তোমাদের ব্যাপার ফয়সালা হয়ে গেছে। বলে কেন জাহান্নামে দিবেন, বলে জাহান্নামে এই জন্য তোমাদেরকে দিব, দুনিয়াতে থাকতে তোমরা আমার হুকুম আহকামগুলো মানো নাই, যেভাবে চলতে বলছি সেভাবে চলো নাই, বাঁকা তেরা হয়ে চলছ, এই জন্য তোমাদের ব্যাপারে জাহান্নাম আমি আল্লাহ আল্লাহ বলবেন, আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিলাম। ওই মুহূর্তে সন্তানগুলো বলবে, আল্লাহ আপনি তো আমাদেরকে জাহান্নামে দিবেন এবং আমাদের ব্যাপারে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, আর বাঁচার কোনো উপায় নাই। তবে রব আমাদের একটা আরজি, একটা আকাঙ্ক্ষা আপনার দরবারে, একটা দরখাস্ত। আল্লাহ বলবেন জাহান্নামে যাইব, আবার কি দরখাস্ত রে, বলে কি দরখাস্ত বলো। তখন ওই মুহূর্তে সন্তানগুলো বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন, আমাদের মা বা আমাদেরকে তো জাহান্নামে দিবেন, ফয়সালা হয়ে গেছে। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, যেই মা বাবাগুলো আমাদের খবর রাখে নাই, যেই মা বাবাগুলো আমাদের কোনো খোঁজ খবর রাখে নাই, আমরা কোথায় গেছি, কোথায় খাইছি, কোথায় করছি, কোন মেয়ের সাথে আড্ডা দিছি, কোন ছেলের সাথে আড্ডা দিছি, কি করছি না করছি, কোনো খবর যেই মা বাবাগুলো রাখে নাই,
যেই মা বাবাগুলো কোনো তাওয়াক্কুল করে না, আমাদের উপরে কোনো কিছু নাই, একবারে ছাইরা রাখছিল, আল্লাহ আপনি ওই মা বাবাগুলোকে আইনা আজকে আমরা তো জাহান্নামে যাব, আমাদেরকে তো জাহান্নামে দিবেন, তো জাহান্নামে যে যাব এই দরওয়াজার মধ্যে আমাদের মা বাবাগুলোকে শোয়ে দেন। আমাদের মা বাবার যে আমাদের দায়িত্ব পালন করে নাই, অবহেলা করেছিল, এই জন্য আমরা আজকে জাহান্নামে যাব। তবে যাওয়ার আগে মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। ঠিক যা কথা তা ফয়সালা। আল্লাহ তো আহকামুল হাকিমিন। আল্লাহ দেখেন, আল্লাহ তো আলিম, আল্লাহ তো এমনিই জানেন যে হ্যাঁ মা বাবা তো তাদের কোনো খোঁজখবর নাই, কোনো খোঁজখবর মা বাবা তাদের রাখে নাই। এরপরেও আল্লাহ তাআলা ওই জাহান্নামের কথা শুনে আল্লাহ এই আব্দুল্লাহর বাবাকে ডেকে আনবেন। আব্দুর রহিম এই দুনিয়ার জমিনের যত সন্তান, যেই সন্তানগুলোর খোঁজখবর মা বাবা রাখে নাই, আল্লাহ কুদরতিভাবে এই সন্তানগুলোর সব মা বাবাদেরকে, সব জাহান্নামী সন্তানদের মা বাবাদেরকে রব ডেকে আনবেন। আইনা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া ওই সন্তানের মা বাবাগুলোকে আল্লাহ জাহান্নামের দরওয়াজার মধ্যে শোয়া দিবেন। আর ওই মুহূর্তে সন্তানগুলো জাহান্নামে যাবে, আর মা বাবাকে ধিক্কার দিয়া মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়া দিয়া কদম রাইকা তারপরে সন্তানগুলো গিয়ে জাহান্নামে পড়বে। নাউজুবিল্লাহ। এজন্য বলেন, সন্তানের খবর নিবেন কিনা? সন্তানকে একটু দিনদার বানান, একটু দিনদার বানান। আমরা এটা বলি না আপনাকে যে আপনার সন্তানটাকে মাদ্রাসা দিয়ে দেন, নুরানি নাদারা মক্তবে দিয়ে দেন, এটা বলি না দোস্ত। তবে এটা বলি, আপনি আপনার ছেলেটাকে ডাক্তার বানান, আপনার ছেলেটাকে ব্যারিস্টার বানান, এসপি ডিসি বানান, আপনার ছেলেকে আপনি যা পারেন বানান, কিন্তু এটা বানানোর আগে আপনার ছেলেটাকে একটু দিনের বুঝ বুঝাই দিয়ে। আপনার ছেলেকে যদি আপনি ব্যারিস্টার বানান, আর ব্যারিস্টার হওয়ার আগে যদি দিনের বুঝ একটু থাকে, তো গাড়িতে যাওয়ার সময় মুরব্বিরে বসা দেখলে, আপনার ছেলে যদি বসা থাকে আর মুরব্বি গাড়িতে দাঁড়ায় রয়েছে, ওই ব্যারিস্টার ছেলে ওইটা মুরব্বিকে জায়গা দিবে। আপনার ছেলে যদি ডাক্তার হয় আর তার ভিতরে যদি দিনের বুঝ থাকে, তো গরিব মানুষ যারা আছে তারা গেলে বুঝবে যে এরা গরিব মানুষ, এদের কাছ থেকে ধনীদের মতো ভিজিট নেওয়া যাবে না, এদের কাছ থেকে ধনীদের মতো অপারেশনে এত টাকা নেওয়া যাবে না। আপনার ছেলেটাকে যদি ইঞ্জিনিয়ার বানান, তো মধ্যবিত্ত মানুষ বিল্ডিংয়ের ডিজাইন আনতে গেলে অত পরিমাণে ডাকাতি করবে না। তার ভিতরে একটা দিনের বুঝ থাকার কারণে মানুষকে সম্মান, আত্মমর্যাদা তার ভিতরে আসলে সে দুনিয়ার মানুষকে সম্মান ইজ্জত করতে শিখবে। এবং আপনি যে মা বাবা, আপনাকেও সম্মান ইজ্জত করতে আপনার সন্তানটা শিখবে, শুধু যদি একটু দিনের বুঝ তার ভিতরে থাকে। এই জন্য আল্লাহ জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ জানায় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, নবী আমার, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলোকে বানাইলাম, কে কত বেশি ভালো আমল করবে, কে কত বেশি নেক আমল করবে, কার আমল ভালো হবে আর কার আমল খারাপ হবে, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলোকে বানাইছি। দুনিয়ার জমিনের মানুষ সন্তানগুলোকে যদি ব্যারিস্টার বানাও, দিনের বুঝ যদি না বোঝাও, দুনিয়ার মানুষ সন্তানগুলোকে যদি ডাক্তার বানাও আর যদি দিন এলান না শেখাও, সন্তানগুলোকে যদি এসপি এবং ডিসি বানাও, যদি দুনিয়ার সন্তানগুলোকে দিনের বুঝ না বোঝাও, সন্তানগুলোকে
যদি বুয়েটের শিক্ষক বানায় ফেল আর ওই সন্তানকে যদি দিনের বোঝ না বোঝাও, তবে মনে রাখো বন্ধু, 1 সপ্তাহ না 7 দিন না, মাসের পর মাস তোমার আমার মরা লাশ ঘরের মধ্যে পড়ে থাকলেও তোমার আমার সন্তান আমাদের লাশ বের করবে না। জোরে বলো ঠিক কিনা? দোস্ত আহবাব, এই তো গত 2 দিন আগের ঘটনা, মিরপুরের ঘটনা। বড় ছেলে, একজন ছেলে সচিব আর একজন বুয়েটের শিক্ষক, আরেক ছেলে কানাডা। মেয়েটা একটা মাত্র মেয়ে, ওই মেয়ে ওই ইংলিশ মিডিয়াম। কি অপরাধ ছিল মা এবং বাবার? এই মা এক সময় নিজে না খায় ছেলেটাকে বুয়েটের শিক্ষক বানাইছে, এই মা না খায়া মেয়েটাকে ইংলিশ মিডিয়ামের টিচার বানাইছে, এই মা না খায়া বড় ছেলেটাকে সচিব বানাইছে, আরেক ছেলেকে কানাডা পাঠাইছে। বড় আফসোস আর বড় আফসোস আর আফসোস, এই ছেলে মেয়েগুলো দিনদার না হওয়ার কারণে, দিনের বোঝ না থাকার কারণে গত 1 সপ্তাহ পর্যন্ত ওই মা ময়লা ডাস্টবিনের মধ্যে পইরা 1 সপ্তাহ পর্যন্ত মায়ের লাশ পচে আছে। একটা সন্তান ওই মায়ের খোঁজ আর খবর নেই নাই। এই জন্য দুস্থ আবার তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, এখনো সময় আছে। সন্তানগুলোকে যদি দিনের বোঝ একটু বোঝাও, সন্তানগুলোকে যদি একটু দিনদার বানায়া দাও, সন্তানগুলোকে যদি ব্যারিস্টার বানানোর আগে আল্লাহ এবং আল্লাহর নবীকে চিনায়া দাও, সন্তানগুলোকে যদি ডাক্তার বানানোর আগে আল্লাহ এবং আল্লাহর নবীকে চিনায় দাও, কসম আল্লাহ, এই কোরআন হাতে নিয়া বলি, কসম আল্লাহর, কসম আল্লাহর, তোমাকে আমাকে মৃত্যুর আগে অন্তত একটা ঘরের মধ্যে ময়রা পয়সা লাশ হওয়া লাগবে না। আর দুঃস্থ এগুলো থেকে যদি শিক্ষা না নেয়া, সন্তানগুলোকে যদি দিনদার না বানায়া, ব্যারিস্টার বানানোর আগে যদি তুমি তোমার সন্তানকে দিনদার না বানাও, তোমার সন্তানকে ডাক্তার বানানোর আগে যদি তোমার সন্তানকে দিনদার না বানাও, এসপিডিসি তোমার সন্তানকে বানানোর আগে যদি তুমি দিনদার না বানাও, তবে মনে রাখো তোমার আমার এই সন্তানটাও একদিন ওই ঐশীর মতো তোমাকে আমাকে গলা কেটে জবাই করবে, ঠিক কি না? এই জন্য দুস্থ আবার যদি সন্তানের ভালোবাসা পাইতে যাও, যদি সন্তানের আদর পাইতে যাও, সন্তানগুলো তুমি আর আমি কবরে যাওয়ার পরে সন্তানগুলো দোয়া করবে, তুমি আর আমি কবরে যাওয়ার পরে সন্তানগুলো হাত উঠে উঠে দোয়া করবে, কান্না করবে, আয় দয়ার মালিক আল্লাহ, কত কষ্ট করে মা বাবাগুলো লালন পালন করেছিল, আল্লাহ গো, মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, একটা কাপড় বাবা না কিনে আমাদেরকে কিনাইছে, একটা কাপড় মা না কিনা আমাদেরকে কিনাইছে, এক মুষ্টি ভাত মা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, একটা মাছের টুকরা মা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। সন্তানগুলোকে যদি বন্ধু দিনদার বানায়া যাইতে পারো, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহ, এই সন্তানগুলো যখন এইভাবে হাত উঠে উঠে তোমার আর আমার জন্য সন্তানগুলো যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জানায় দেন নবী, আপনিও তাদেরকে জানায় দেন আমি আল্লাহ ওই মানুষগুলোকে সন্তানের দোয়ার কারণে, সন্তানের কান্নাকাটির কারণে, সন্তানের হাত উঠে 1 ফোঁটা চোখের পানি ফেলানোর কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোকে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দিলাম। এই জন্য দুস্থ আহবাব হাতে পায়ে ধরে বলি আল্লাহর ওয়াস্তে, সন্তানগুলোরে দিনদার বানাইবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষে, আহারে কি নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির, কি নাম!
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যেদিক দিয়া যায় হাইটা যায় সবাই দেখে চিনে এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। যেদিক দিয়া যায় যাকেই ধরে হাত ধরে বলে ভাই, বলে কি, বলে রে কালিমা পড়ো না, কালিমা, বলে ये कैसा कलिमा है, बोले कलिमा पढ़ो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अगर ये कलिमा पढ़ो तो अल्लाह तुमको जहन्नम से हिफाजत करके जन्नत दिया जाएगा। तो খাজা মঈনুদ্দিন চিশতি যাকেই বুঝায় কালিমা পড়ে, যাকেই বুঝায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, হাইটা যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতির ভিতরে একটু মানে আনন্দ আসতে শুরু হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খাজা মঈনুদ্দিনের কথাই তো ভারতবর্ষের মানুষগুলো মুসলমান হইতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ঘরের মধ্যে আসতেছেন। তো যখন ঘরের ভিতরে ঢুকতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আসতেছেন, একবারে মুস্কে আসতেছেন। তো মা তো মাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের মা তাকায়া দেখে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের দিকে তাকায়া দেখে মঈনুদ্দিন আসতেছে আর খুব হাসতেছে, মনে মনে হাসতেছে, চেহারার মধ্যে বোঝা যাইতেছে খাজা মঈনুদ্দিন চিশতি খুব খুশি হাসতেছে। তো ঘরে আসছে, আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বলেন, আম্মা জান ডাক দিয়ে বলে মঈনুদ্দিন, বলে কি আম্মা জান, বলে এত খুশি খুশি লাগে কেন তোমারে? বলে আম্মা জান কইেন না, বলে কি কয় আলহামদুলিল্লাহ যেদিক দিয়া যায় মানুষ আমাকে খাজা মঈনুদ্দিন বলে ডাক দেয়, যেদিক দিয়া যায় মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে। কাউকে ধরে যদি বলি ভাই কালিমা পড়ো না, তো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আম্মা জান আমার কাছে খুব ভালো লাগে এটা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर आए। दोस्तों अहबाब, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের মধ্যে আসলেন, খাজা মঈনুদ্দিন ঘরে আসার সঙ্গে সঙ্গে আম্মা জান ডাক দিয়া বলে, এরে মঈনুদ্দিন কি জন্য তুমি এত খুশি, তুমি এত আসতেছ না মঈনুদ্দিন? আমি মা কি একটু জানতে পারি? এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আম্মা জানকে লক্ষ্য করে বললেন, আম্মা জান দুনিয়ার সব মানুষ আমি খাজা মঈনুদ্দিনের কথা বলে ভারতবর্ষে যেই জায়গা দিয়া যায় ওই জায়গায় আমি খাজা মঈনুদ্দিনের কথা বলে। আম্মা জান এই জন্য আমি আসতেছি, আমি খাজা মঈনুদ্দিনের হাতে অসংখ্য গণিত মানুষ কালিমা পরে মুসলমান হইয়া গেছে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা যখন রয়ে গেছে, খাজা মঈনুদ্দিনের আম্মা সুন্দর করে ডাক দিয়ে আবার খাজা মঈনুদ্দিনকে বলে, এরে মঈনুদ্দিন, না না রে মঈনুদ্দিন এগুলো তোমার কোনো কারামতি না। বলে আম্মা জান কি বলেন? এগুলো তো আমার কারামতি, আমি বলি কালিমা পড়ে। মঈনুদ্দিনের মা চিল্লায়া আওয়াজ দিয়া বলে, মঈনুদ্দিন না না রে মঈনুদ্দিন এগুলো তোমার কোনো বুজুর্গি না। বলে আম্মা জান তাহলে কি? বলে মঈনুদ্দিন তুমি যখন ছোট ছিলার, মঈনুদ্দিন যখন জন্ম নিত, এরে মঈনুদ্দিন আমি আম্মা জান কোনোদিন তোমাকে দুধ পান করাই নাই। যখনই তোমাকে আমি দুধ পান করাইতাম আমি আম্মা জান ওযু কইরা তারপরে আমি তোমার মুখে আমার পবিত্র দুধ উঠাইয়া দিতাম। এবার খাজা মঈনুদ্দিনের আম্মা জান খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়া বলে, মঈনুদ্দিন যতবার পুরা 2.5 বছর পর্যন্ত দৈনিক যতবার রাত্রে যতবার তুমি মঈনুদ্দিন দুধ পান করেছিলা, কোন এক বেলা একবার আমি আম্মা জান ওযু ছাড়া তোমাকে দুধ দেই নাই। এরে মঈনুদ্দিন এই বুজুর্গি তোমার না, তোমার না, তোমার না, বরং আমি মাঝে ওযু করে তোমাকে দুধ পান করাইতাম। আমি মা ওযু করে তোমাকে দুধ পান করানোর কারণে আল্লাহ তোমাকে জমানার বুজুর্গ ওলি বানায়া দিছেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জড়ায়া মাকে জড়ায়া ধরে কান্না করে আর বলে, আম্মা জান
আহা আম্মা জান আমার কোনো বুঝ নাই, আমার কোনো বুজুর্গি না, তবে আম্মা জান আপনি যদি আমাকে ওযু করে দুধ পান না করাইতেন, আপনি আম্মা চাইলে ওযু ছাড়াও আমাকে দুধ পান করাইতে পারতেন, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? আপনি আম্মা চাইলে ওযু না করে আমাকে দুধ পান করাইতে পারতেন, তবে না না আম্মা জান আপনি যে ওযু করে আমাকে দুধ পান করাইছেন, আপনি প্রতি বেলা, প্রতি ওয়াক্ত, প্রতি রাত্রে, প্রতিদিন ওযু করে করে আমাকে দুধ পান করানোর কারণেই আল্লাহ আমাকে জমানার বুজুর্গ আর ওলি আপনি মায়ের উসিলায় বানায়া দিছেন। এজন্য দুস্থ আহবাব হাতে পায়ে ধরে তোমাদেরকে আমি এটাই বুঝাইতে চাই, এটাই আমার আজকের ওয়াজের মূল বুঝানো, তোমাদেরকে মাকসাদ হাতে ধরে সন্তানগুলোকে জবাই করে দিও না, হাতে ধরে সন্তানগুলোর দুনিয়া আখিরাত দুনো জাহান হাতে ধরে নষ্ট করে দিও না। দুস্থ সন্তানগুলোকে খোঁজ রাখো, সে নামাজ পড়ে না, সে দ্বীনের হুকুম আহকাম মানে না, জিন্দিগি ভর কোনো একদিন 3 দিনের জন্য তাবলীগে পাঠাইতে পারো নাই, এক চিল্লা তো বহুত দূরের কথা, 3 দিনের জন্য জামাতে পাঠাইতে পারো নাই। ছোট রইছে, তোমার কথা শুনে না, ফজরের নামাজ পড়ে না, তোমার কথা শুনে না, রাত্র 12টা 1টায় ঘরে আসে, কান ধরে বের করে দাও, না শুনলে তেজ্য পুত্র করে দাও, না শুনলে পিঠে পুলিশের হাতে উঠে দাও। কসম আল্লাহর, দুনিয়ার সব মানুষ যদি তোমাকে খারাপ বলে, একজন তোমাকে ভালো বলবেন, তিনি কে? বলেন না, তিনি কে? এজন্য খুশি দুনিয়ার মানুষকে করবো না, আল্লাহকে। আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে বলি, সন্তানগুলোকে একটু দ্বীনের বুঝান। যেই সন্তানগুলো বড় হয়ে গেছে এদেরকে তাবলীগে পাঠায় দেন, যেই সন্তানগুলো ছোট আছে মসজিদ মাদ্রাসায় মক্তবে পড়ায়া অন্তত এতটুকু বুঝান যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, বৃদ্ধ হয়ে গেলে মা বাবার দায়িত্ব পালন করতে হবে, বৃদ্ধ হয়ে গেলে যেই মা বাবারা আগে তোমাদেরকে ছোট থাকতে মুখে উঠে দিত, এখন বৃদ্ধ হওয়ার পরে তুমি তোমার মায়ের মুখে, বাবার মুখে খানা উঠে দিতে হবে। এই কথাগুলো যদি সন্তানকে বুঝাও, এই লাইনে যদি সন্তানগুলোকে বড় করো, তো কসম আল্লাহর এই মিম্বারে বসে বলি, তোমার আমার বৃদ্ধ অবস্থায় তোমার আমার খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ। রিজিকের অভাব হবে না, রিজিকের অভাব হবে না, সন্তানের আদর স্নেহের অভাব হবে না। রব আমাদের সবাইকে যেইভাবে সন্তানগুলোকে লালন পালন করলে ওই সন্তান আমাদের দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের জন্য সফলতা অর্জন করে আনবে, এমনভাবে যেন আমরা আমাদের সন্তানগুলোকে লালন পালন করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে সহ সকল উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করে। সবাই বলেন আমিন। আমরা সন্তানগুলোকে এভাবে লালন পালন করবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।